সূরা বনী ইসরাইল ৭৬ আয়াত থেকে বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তারা তো আপনাকে এই ভূখণ্ড থেকে উৎখাত করে দিতে চূড়ান্ত চেষ্টা করেছিল, যাতে আপনাকে এখান থেকে বহিষ্কার করে দেয়া যায়। তখন তারাও আপনার পর সেখানে অল্পকাল মাত্রই টিকে থাকত। আপনার পূর্বে আমি যত রসূল প্রেরণ করেছি, তাদের ক্ষেত্রেও এরূপ নিয়ম ছিল। আপনি আমার নিয়মের কোনো ব্যতিক্রম পাবেন না। সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রে অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। রাত্রের কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন। এটা আপনার জন্য অতিরিক্ত। হয়তোবা আপনার পালনকর্তা আপনাকে মোকামে মাহমুদে পৌঁছাবে। বলুন, হে পালনকর্তা, আমাকে দাখিল করুন সত্যরূপী এবং আমাকে বের করুন সত্যরূপী এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য। বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। আমি কোরআনে এমন বিষয় নাজিল করে যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। গুনাহগারদের তো এতে শুধু ক্ষতিই বৃদ্ধি পায়। আমি মানুষকে নেয়ামত দান করলে সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দূরে সরে যায়। যখন তাকে কোনো অনিষ্ট স্পর্শ করে, তখন সে একেবারে হতাশ হয়ে পড়ে। বলুন, প্রত্যেকেই নিজ রীতি অনুযায়ী কাজ করে, অতঃপর আপনার পালনকর্তা বিশেষ রূপে জানেন কে সর্বাপেক্ষা নির্ভুল পথে আছে। তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দিন, রূহ আমার পালনকর্তার আদেশ ঘটিত। এ বিষয়ে তোমাদের সামান্য জ্ঞানই দান করা হয়েছে। আমি ইচ্ছে করলে আপনার কাছে ওহীর মাধ্যমে যা প্রেরণ করেছি তা অবশ্যই প্রত্যাহার করতে পারতাম। অতঃপর আপনি নিজের জন্য যা আনয়নের ব্যাপারে আমার মোকাবিলা কোনো দায়িত্ব বহনকারী পাবেন না। এই প্রত্যাহার না করা আপনার পালনকর্তার মেহেরবানি। নিশ্চয়ই আপনার প্রতি তার করুণা বিরাট। বলুন, যদি মানব ও জিন এই কুরআন অনুরূপ রচনা করে আনয়নের জন্য জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী হয়, তবু তারা কখনো এর অনুরূপ রচনা করতে পারবে না। আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উপকার দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি, কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকিনি এবং তারা বলে, আমরা কখনো আপনাকে বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি ভূপৃষ্ঠ থেকে আমাদেরকে একটি ঝর্ণা প্রবাহিত করে দিন, অথবা আপনার জন্য খেজুরের ও আঙ্গুরের একটি বাগান হবে, অতঃপর আপনি তার মধ্যে নির্ঝরিণীসমূহ প্রবাহিত করে দেবেন, অথবা আপনি যেমন বলে থাকেন তেমনইভাবে আমাদের উপর আসমানকে খণ্ড বিখণ্ড করে ফেলে দেবেন, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবেন, অথবা আপনার কোনো সোনার তৈরি গৃহ হবে, অথবা আপনি আকাশে আরোহণ করবেন এবং আমরা আপনার আকাশে আরোহণকে কখনো বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি অবতীর্ণ করেন আমাদের প্রতি এক গ্রন্থ যা আমরা পাঠ করব। বলুন, পবিত্র মহান আমার পালনকর্তা, একজন মানব, একজন রসূল বই আমি কে? আল্লাহ কি মানুষকে পয়গম্বর করে পাঠিয়েছেন? তাদেরই এই উক্তি মানুষকে ঈমান আনয়ন থেকে বিরত রাখে যখন তাদের নিকট হেদায়েত আসে। বলুন, যদি পৃথিবীতে ফেরেশতারা স্বচ্ছন্দে বিচরণ করত, তবে আমি আকাশ থেকে কোনো ফেরেশতাকে তাদের নিকট পয়গম্বর করে প্রেরণ করতাম। বলুন, আমার ও তোমাদের মধ্যে সত্য প্রতিষ্ঠাকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। তিনি তো স্বীয় বান্দাদের বিষয়ে খবর রাখেন এবং দেখেন। আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথ প্রাপ্ত, এবং যাকে পথ ভ্রষ্ট করেন তাদের জন্য আপনি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবেন না। আমি কিয়ামতের দিন তাদের সমবেত করব, তাদের মুখে ভর দিয়ে বলবো, ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মূক অবস্থায় এবং বধির অবস্থায়, তাদের আবাসস্থল জাহান্নাম।
যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে, আমি তখন তাদের জন্য অগ্নি আরও বৃদ্ধি করে দেব। এটাই তাদের শাস্তি, কারণ তারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছে এবং বলেছে, আমরা যখন অস্তিত্বে পরিণত ও চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব, তখনও কি আমরা নতুনভাবে সৃজিত হয়ে উত্থিত হব? তারা কি দেখেনি যে আল্লাহ আসমান ও জমিন সৃজিত করেছেন? তিনি তাদের মতো মানুষও পুনরায় সৃষ্টি করতে সক্ষম। তিনি তাদের জন্য স্থির করেছেন একটি নির্দিষ্ট কাল, এতে কোনো সন্দেহ নেই। অতঃপর জালেমরা অস্বীকার ছাড়া কিছুই করে না। বলুন, যদি আমার পালনকর্তার রহমতের ভাণ্ডার তোমাদের হাতে থাকত, তবে ব্যয়িত হয়ে যাওয়ার আশঙ্কায় অবশ্যই তা ধরে রাখতে। মানুষ তো অতিশয় কৃপণ।